আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসরা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আমি সালাম দিয়ে আপনাদেরকে কষ্ট দিলাম, পিছনের ভাইরা উত্তরই দিল না। আমি কি আপনাদের শত্রু? আপনারা কি আমার শত্রু? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আমি হতে পারি মুসাফির, হতে পারি অনেক দূরের, কিন্তু আমি আপনাদের একটা ভাই। অন্য কোনো পরিচয় থাকবার না থাক, আমি মুসলমান, আপনি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতর 6টা কাজ। কয়টা? একসাথে আমরা মাহফিলে আসছি শিক্ষা নেব। কথা কোন ঠিক কিনা? 1 নম্বরে আমরা জানবো মুসলমানের কয়টা কাজ। 6 কাজের ভিতরে একটা হলো, 1 নম্বরে হলো মুসলমান মুসলমান সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। তা আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? এই সালামের কি বিরোধিতা করা যাবে? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তা আমি সালাম দিলাম, আপনারা কি রাগ করলেন? আমি যে কথা বলবো, আমার কথার ভিতরে একটু তিতা কথা যদি আইসা যায়, রাগ করবেন না তো? এটা আমার কথা না, কিন্তু আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম আপনাদেরকে সুন্দর করে আদবের সাথে, আর আপনারা উত্তর দিলেন যেভাবে মনে হলো সালাম আমি কবরস্থানে দিলাম। কবরস্থানে সালাম দেওয়া যায় না? উত্তর পাওয়া যায়? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পায় না, আর জীবিত লোককে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। এবার জীবিত লোক যদি মৃতদের মতো ভাব ধরে এরকম করে, এটা ঠাট্টা করা হলো না ভাই? না কোন তো এটা ঠাট্টা করা হলো না? আমি আপনাকে দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দেয় মনে মুহের তিতুল করে রাখছি। কি দেখি ওর চাপায় চাপায় কেমন দেখলি কেমন লাগে। হাসি মাখা মুখ জান্নাতি মুখ। কথা কোন ঠিক? তো সুকা মুখ নিয়ে থাকে, এরকম লোক আছে না নাই? রাস্তাঘাটে দেখলে আপনাদের এখানকার সাবজেক্ট আবার কোয়েন্ডা যেমন হয়, আমার এসে ভুল ধরতেছে, আপনি করে বাদে দিলাম। আমরা রাস্তাঘাটে চলি, মুরব্বীদেরকে সালাম দিই আসসালামু আলাইকুম, মুরব্বী তো দেয়। আবার কিছু পোলামান আছে, যুবক পোলামান, সালাম দিই, ও কানের ভিতর কি ঢুকাইছে, সালাম তো দূরের কথা খালি এগো করে। আছে না নাই? আবার কিছু হুজুর আছে, রাস্তায় বেরোলে দেখবেন এ হুজুর মনে করে কি আমি খালি সালাম পামু, আমার দেওয়া লাগবে না। কথা কন না গে? আছে না নাই? আমি আপনাকে সালাম দেই, আপনি যদি এরকম ভাব নেন মৃতদের মতো, আমার আল্লাহ ইচ্ছে করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মেন্দার বেরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, জামালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এক যুবকরা অত পাম দিও না, ধীরে ধীরে দেওয়া আছে। আমি বুঝি, একবারে যে বুঝি না তা না। আচ্ছা, এবার আগেকার সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো কি তুলে ধরা যাবে? আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, মহিলা মুরব্বীরাও দেখে নাই, পুরুষ মুরব্বীও দেখে নাই। কি? আর এখনকার মুরব্বীরা টিভির সামনে দাঁড়িয়ে করে মুখ দিয়ে মশা মাছি যা সফর করে আসে, টেরি পায় না। কথা হয় না কে? আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি, যেটা বাস্তব মুরব্বী করে সাক্ষী নেন, আগেকার সময় দেখছি মুরব্বীরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা লাখ সাহেব সাজছে, সকালবেলা ফজরের নামাজ দিয়ে একজন যারা পরে পইরে দৌড় দিয়ে চাষটারে, আবার চাষটারে যা 5 টাকা দেবে একটা তিতে চা হাতে নেয়, খায় আর কি লাগাইছো সেটা জাগা লাগা দে।
রাগ করতেছেন নাকি আবার? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন না তো? আবার একটু তিতে কথা কি বলা যাবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আসমান কার? জমিন কার? বানাইছে কে? সব কিছুর মালিক কে? চলেন যাই কোরআনে। আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1 নম্বর 20টায় সূরা মুলকের ভিতর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিউল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান সাজাইছে কে? আওয়াজ দে বলো, জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? যেটা আওয়াজ দিব না বোঝা যাবে ভেজাল আছে। আর তুমি মনে করো না যে তুমি বাহাদুরি করবে। তোমার মতো কত লোক দেখো জবান বন্ধ হয়, প্যারালাইসিস। এখন শত চেষ্টা করলেও আল্লাহর একটা নাম ডাক দিতে পারে না। কথা কোন ঠিক? যতক্ষণ সময় আছে ততক্ষণ আমরা চিল্লাচিল্লি করবো, প্রয়োজনে গলা ভাঙ্গা আল্লাহকে ডাক দেবো। কথা কোন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলি, আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? তালে তাল মিলাইছে না? টেস্ট করলাম ঠিক আছে নাকি? হ্যাঁ, এবার নবীর পাগলদের যারা পিছনে আসতেছে সবাইকে বসার সুযোগ করে দিবেন। আপনারা প্রয়োজন একটু সামনের দিকে আসেন, আর পিছনে ভলান্টিয়ারের বাইরে একটু ব্যবস্থা করেন। একটা মানুষের জন্য দাঁড়িয়ে না থাকে, আর মানুষের দাঁড়িয়ে থাকলে কিন্তু আমার কষ্ট লাগে। আপনারা একটু কষ্ট করে আসেন, আসেন। আমি মোসাফির, আমার কথা শুনবেন না আপনারা একটু? এটা আমার আকর্ষণে আসবে না। যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, যাদের ভিতরে নবীর প্রেম আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলগুলো পাগলের মতো সুইটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই কোন আমিন। আমার সাথে আনন্দ। ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের করে না প্রেম তো রেডিকে সাউন্ড হলো। এই যুবক বলা রেডিকে মনে নাই? কি কইছে গলা ভালো না? আমি আজকে ঠিক করে দেবো। কি কয় গলা ভালো না? এটা কোনো কথা হলো? এই যুবক বলা চলবো নি? তোমাদের তাও দেবো না, টেনশন করো না। আছে না মোবাইল? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? ও আচ্ছা, কি বলা যাবে নি? চলবো নি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, যারা আসতেছে বিশেষ করে এই দূর দূরান্তর লোকগুলো যারা আসবে বা বাইরে থেকে আসবে, সবাইকে বসার সুযোগ করে দেবেন। আর আমার আলোচনার ভিতর কেউ এদিক সেদিক তাকাবেন না। আমি বলছি 1 নম্বরে এখানে আমার আকর্ষণে কেউ আসবে না। আসবে কোনটায়?
কোরআনের আকর্ষণে, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতরে আছে তারা পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে এইবার আমি আজকের মাহফিল মেন্দারবার আল ইনসাফ যুব সংগঠন, এই দেখেন যুবকদেরকে নিয়ে যে আমি কেন কথা বলি এটা অনেকে বোঝে না। আমি মাহফিল করি, আমার শতকরা মনে হয় 95টা মাহফিল যুব সমাজের, আর এই যুব সমাজকে আমি অত্যন্ত ভালোবাসি। দেখেন এই যে এলাকার যুব সমাজ, এখানে যুব সংগঠন উল্লেখ করছে, আমার মন বলে এই সংগঠন যুব সংগঠন যারা আছে এরা প্রতিটা সন্তান নেক বাপের নেক বেটা, এই জন্যই এরা এই আয়োজনটা করছে। এই জন্য নেক বাপের নেক বেটাদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? সমাজের ভিতরে যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক খারাপ, পুরো সমাজ খারাপ, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ভাই, আজকের আলোচনা আমরা শুরুতে মেন্দারবার আল ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা এই আয়োজনটা কেন করছেন, বলবো হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও কেউ আসেন নাই, উদ্দেশ্য ছাড়া সকালবেলা যারা বিড়ি খায় তারা বিড়িও পর্যন্ত খায় না, কথা কোন ঠিক কিনা? বিড়ি যে খায় তার একটা উদ্দেশ্য আছে, বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না, আছে না এরকম? আমি এটা তো জামালপুর না, টাঙ্গালে আওয়াজ করতে এসেছিলাম, টাঙ্গালে অনেক আগে টাঙ্গালে ওয়াজ করে এসেছি। এক মুরব্বী আমরা ওয়াজের ভিতর ভুল ধরছে প্রথমেই, মানে ওরে ওয়াজ করছি, ওয়াজ করে তামা তামা করে আলিছি, আর মুরব্বী আমার ঘরের ভিতর যা কি কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে, কোনে কোনে ভুল গেছে। কই যে আপনি ওয়াজ করলেন? আমি ওয়াজ করছিলাম মধুমিনুল খামার নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে অলকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? মুরব্বী আমার কয় কি কয়, হুজুর আপনি কি বিড়ি খান? করলাম না। কয় তাহলে আপনি এই বিষয় বুঝবেন না। করলাম তাহলে একটু বুঝান। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন ওয়াজ করবো করলাম আর কোনে ভুল গেছে? কার একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? করলাম না। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। কোন তাহলে ওয়াজ করবো কোনে? জ্বালা আছে না নাই? আর এই কথাগুলো যদি আমি না ধরি মানুষ তো বুঝবে না। যারা খায় খাইতেই পারে, কিন্তু আলোচনা শোনার উপর আল্লাহ তো তাকে হিদায়ত দিতে পারে, কথা কোন ঠিক কিনা? হিদায়তের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, কমিটি আয়োজন করছে, উদ্দেশ্য আছে। এইবার আমার আল্লাহ যে মানুষ বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন এবার কোরআনুল কারীমকে প্রশ্ন করলে কোরআন আমাদেরকে বুঝিয়ে দিবে। সমস্ত সমস্যার যে আমরা সমস্যার সমাধান পাবো, এটার নাম কি? কোরআন। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ভালো করে শুনে নাও, আল্লাহু আকবার ওয়ালিল্লাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে বানাইছে, এর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? আর একটু জোরে কোন কার? খেদমত করব কার? আরে মুরব্বী, এরকম ভুল করলে হবে না। ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। আপনি আল্লাহর কি খেদমত করবেন? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলছে আমি আল্লাহর ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করো। আর খেদমত করতে হবে মা বাবার। যুবকরা আওয়াজ দেয় না,
পিছনে কি বোঝা যাচ্ছে ভাই? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ কিন্তু আমার সাথে আওয়াজ দিয়ে কথা বলে, আমার সাথে কথা বলে। তা আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন না? হ্যাঁ, এবার আমার কথাগুলো বুঝেন ভাই। আমি প্রতিটা ওয়াজের ভিতর মায়ের কথা, বাবার কথা এজন্যই বলি, কিতাবের ভিতর আসছে মা বাবা যে কি জিনিস সেটা আমরা হয়তো বুঝি না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রতিটা হুজুররাই পড়ে। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথাটা ঠিক কিনা? আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আর এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে যদি আইনে ইমামতি করান, আপনার জানাজার নামাজ পড়ান, তারপরেও কোনো লাভ নাই। কথা বল না কে? লাভ যেখানে সেখানে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াজ, ডিজিটাল সব বুঝাইতে হবে। না বুঝালে মানুষ বুঝবে না। এখন প্রতিটা ঘরে ঘরে সন্তানদের হাতে মোবাইল আছে না নাই? এখন দিছেন মোবাইল, আবার ছেলে বিয়ে করাইছেন, হে বউটা আইছে, হেটাও একটা মোবাইল নিয়ে আইছে, আছে না নাই? ডিজিটাল প্লাস ডিজিটাল মায়া। সারা রাত পর ওরা ফেসবুক, টিকটক, ইউটিউব, টিকটক দেখে দেখে সময় নষ্ট করে ফজরে আসারের আগ দিয়ে যা ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, রান্না বান্না নাই, ঘরের কাজকর্ম নাই, খালি বসে থেকে সময় নষ্ট করে, আছে না নাই? আর কি পাইছে? খালি মোবাইলে গুতাগুতি করে। বুড়িমা তো আর ঘুমায় না রে, ওয়াজ বুঝতে হবে। বুড়িমা সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউর ঘরের সামনে যায়, দেখে বেটার বউ ঘরের দরজা খোলে না। বুড়িমা নিজে যায় চাউলটা বের করে রান্না বান্না রেডি করে। লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে। আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজটা হাতে নিয়ে কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে না? এটা কি মাস যাচ্ছে? শাবান মাস। এরপরে কি আসবে? মাহে রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস। কথা কোন ঠিক কিনা? আমি একটা আয়াত দেব, একটা আয়াত আপনারা ঘরের ভিতর নিয়ে যাবেন। যাদের ঘরের ভিতর অশান্তি আছে, যাদের ঘরের ভিতর দুর্বলতা আছে, যাদের ঘরের ভিতর ঝগড়া লেগে থাকে, যাদের ঘরের ভিতর শান্তি নাই, তারা এই একটা আয়াত বিশেষ করে আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন। আগামীকাল থেকে স্টার্ট করবেন, ফজরের নামাজের পর থেকে চালু করবেন। বেশি দিন না, মাত্র 41 দিন আমল করার পরে আমারে ফোন দিয়ে জানাবেন আপনার কাজ সফল হয়েছে কিনা। বেশি কিছু না, একটা আয়াত দেব। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইসলাম যে কি জিনিস, ইসলাম যে কত শান্তির ধর্ম, আমি যে আপনাদেরকে কেমনে বলবো বুঝেই তো পারছেন। হুজুর সামনে আসেন, আসেন আসেন, সামনে আসেন। আমি যে কেমনে বুঝাবো বুঝতে পারতেছি না। আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে? আর আল্লাহর বিচার আর আমার বিচার কি এক হইব? কথা কন না কে? ইসলাম ধর্ম। এই 7 বছর ডাল দিয়া ভাত খায় পড়াশোনা করছি, হাফেজ হইতে যায় 5 বছরের উপরে লাগছে আমার। এই 5 বছর 2 বেলা, এই কুটনি 8 থেকে 2 বেলা ভাত দেয়। একটা লোক সকাল 10:30টার সময়, আর একটা হলো আসরের নামাজের পরে। ডাউল দেয়, ভাত দেয়। সকালবেলা একটু লাবড়া আর বিকেলবেলা শুধু ডাউল, কোনো ভর্তা ভর্তা কিছু নাই। আর এখনকার যে মাদ্রাসা সব বেরোইছে, অধিকাংশ মাদ্রাসা হুসুর বাড়ি। কথা বল না কে? তাহলে 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে এখন আমি কোরআন তেলাওয়াত করি। আমি কোরআন তেলাওয়াত করিলে, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। বিচার করছে কেরা? একসাথে কয় না কে? বিচার করলো কেরা? আপনি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছেন, আপনি পড়ছেন, আপনি পড়েন নাই, অথচ আমি পড়ছি। আমি পড়ি আবার আপনার সামনে পড়িয়া আমি যে সব পাই আপনি একই সব পান, একই। বিচারটা করছে কে? আর আমার বিচার এবার শোনেন।
আমি যে এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই সিলেসিলি করি আপনাদেরকে নিয়ে, সব নাই আপনারা সমান পেলেন, আমিও পাইলাম, ঠিক আছে। আমি যে এখান থেকে ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমার পকেটে টাকা দিব না, আর আপনি রাস্তায় দাঁড়া যদি কন যে হুজুর আসসালামু আলাইকুম, আপনি ওয়াজ করছেন আমরা শুনছি, আপনিও সময় নষ্ট করছেন আমরাও করছি, আপনিও সব পাইছেন আমরাও পাইছি, আপনি পরে যে সব আমরা শুনি একই সব দিক দিয়ে সমান সমান, ওটাও সমান সমান করে। হুজুর আর নাই, আমি কবি ড্রাইভার মার গিয়ার বাড়া আগে, ওখানে লক্ষণ বেশি ভালো না, মানে ওয়াজ করতে কিন্তু বিশাল মানে ইসের ব্যাপার। আমি এক জায়গায় ওয়াজ করে গেছি, এক মুরব্বী ওয়াজ করছি শীতের দিনে, তো মোটামুটি ওয়াজ টাজ করছি, মানে ভালোই তামা গেলে দিয়েছি। এক মুরব্বী আমার আবার দূরে থেকে আসছে, মাইকের আওয়াজ পাওয়ার সার যাই রয়ে আমার করতেছে হুজুর আমার থাকা লাগবে। তো বললাম তাহলে এক কাজ করেন, আপনি মুরব্বী মানুষ, আপনি উপরে শোন, আমি নিচে শুই, অত সোফা সেটের উপরে শুই। আর মুরব্বী কয় না হুজুর এটা কেমন হয়, বললাম না আপনি থাকেন সমস্যা নাই। তো মুরব্বী কোনো কমেই মানলো না, সোফা সেটে নিয়ে গেলো, আমি খাটের উপরে শুইলাম। তো শোয়ার পরে এক সিঙ্গেল ঘাট তো শুয়েছি, যাই হোক এখন ওনাকে একটা পাতলা কম্বল দিছে, আমাকে একটা মোটা ল্যাপ দিছে। আর সকালবেলা আমার শীত ধরছে, আমি উঠে দেখি আমার ল্যাপ নাই। আচ্ছা ওইখানে গেল কেমনে, পাতলাটা আমার গায়ে আছে, ওটা গেল কেমনে? আর আমি কিন্তু মুরব্বী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ ওরসের কথা বলছে আলেমদেরকে, আর আপনি হেদায়েতে এই কাজ করলেন, আপনার তো ওয়াজই হয় না। আপনি ওয়াজ করলেন কি ওমরের জীবনী করলেন, হ্যাঁ নিজে না খান অপরকে দিছে, আর আপনি একটা ল্যাপ দিয়ে পারেন না। বললাম মুরব্বী ওয়াজ এতদিন করছি, আজকে আপনার কাছে শিখলাম, কিছু করার নাই, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোমবাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাছার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এমন একটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নাই, এই মাসের একটা আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে আলোচনা করে রে ভাই। আমার নবী মসজিদে যায়, মেহরাব শরীফে যখন আমার নবী প্রথম সিঁড়িতে পা রাখলো, আমার নবীর মনটা বেজার রে ভাই। এইবার আপনারা দলিলটা কোথায় পাবেন? অনেকের মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে এই ঘটনা আছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখে রে, আমার মেন্দারবার বাসীরা, আমার নবীর মনটা বেজার, আমার নবী মনটা বেজার করে একটু পরে কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমার নবী কয় আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে কয় আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে কি বলছে? দ্বিতীয় সিঁড়িতেও, তৃতীয় সিঁড়িতেও। ঘটনাটা কিন্তু আপনাদের এলাকার মসজিদেও আছে, ভালো করে শুনে নেন কিতাব। আমার নবী আমিন কয়, সাহাবীরা চিন্তা করছে কিরে নবী তো এরকম কোনোদিন করে নাই, জীবনে তো অনেক বয়ান শুনছি, অনেক আলোচনা শুনছি, এরকম তো আলোচনা হয় নাই, আজকে নবী এরকম কেন করলো? জানার দরকার আসলে নাই। আমার নবীরে খেজুর গাছের রশি, খেজুর গাছের কি রশি, এখনো কিন্তু খেজুরের রশি পাওয়া যায়। তো এই রশি আমার নবীর গলায় বাইন্ধে যেভাবে লাগায়া আমার নবীর হ্যাসরায়া টানছে। আমার নবী যায় নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, আর বেঈমানের দলেরা যায় উটের নারী বুড়িগুলো দিয়ে চাপা দিয়ে রাখছে। তারপরও আমার নবী তাদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করে নাই, কথা কোন ঠিক? 3 জায়গায় আমার নবী কেন ধ্বংস হতে বলছে ভালো করে বুঝতে হবে। আমার নবীর হ্যাসরায়া মাঠের ভিতর দিয়ে টানতে টানতে বুকটা সেটলায় বানাইছে, পেটটা করে জায়গায় জায়গায় পানি পড়তেছে, নবী কথা বলতে পারতেছে না। এমন সময় মানুষ মনে করছে না জানি মুহাম্মদ মরে গেছে,
রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর বলতেছে কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই খবর খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায়। ফাতিমা এইবার এই কথাটা শোনা মাত্র আওলাকে সে পাগল বেশে পাগল নিয়ে দৌড়ায় আসছে আমার রহমাতাল লিল আলামিন নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা মাঠের মধ্যে আয়েশা দেখে রে ভাই আমার নবী উপর গাইয়া চোখের পানি বালায়া কান্দে রে। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় আব্বা জান, ও বাবা তোমারে এত কষ্ট দেয় রে বাবা, তোমারে এত যন্ত্রণা দেয়, তারপরেও তো তুমি ওদের বিরুদ্ধে কোনোদিন বদ্ধ করো না। ও বাবা গো, তোমারে এত কষ্ট দেয়, তুমি তো কোনোদিন আল্লাহর কাছে বিচার চাও না। কথা কোন ঠিক কিনা? নবী কয় আমি বিচার চাবো না। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন এরকম ভাবে শোয়াইছে দেখে আমার নবীর বুকটা থেতলায় গেছে, পেটটার ভিতর দিয়ে জায়গা জায়গায় পানি পড়ে। ফাতিমা এই দেখে আর সহ্য করতে পারে না, বলে আব্বা আজকে আমি ফাতিমা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। তুমি শুধু একবার কি কইবা? আমিন কইবা। আমার নবীকে কি বলবা? ফাতিমা কয় আল্লাহ গো, আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয় ও মালিক রে, আমার বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ তুমি বিচার কইরা দাও। এই কথা যখন বলতে যায় আমার রহমাতাল লিল আলামিন নবী ফাতিমার হাতটা ধরে টান দিয়া কই ফাতিমা রে, আমি নবী গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি কোনদিন যা দেখি নাই আজকে তা দেখলাম, কারণটা কি? আমার নবী কয় কি দেখলা? এক সাহাবী কয়া রাসূল আল্লাহ নবী গো, আপনি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আপনি মনটা বেজার করে আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কান্দার কয় ও সাহাবীরা রে, আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে কি বলছিল? এইবার আমার নবী কান্দার কয় ও আমার সাহাবীরা, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় হুজুর এই দুনিয়ার বুকে যারা মা বাবা জীবিত আছে, যার মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তৃতীয় সিঁড়িতে কি হয়েছিল? আমার নবী কয় আমি তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূল আল্লাহ নবী ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা বলেন কয় ব্যক্তির ধ্বংসের কথা বলা হয়েছে?
পিছনের বাইরে বলেন কয় ব্যক্তি? জোরে কোন? এক নম্বরে কি? নাম শুনলে দরুদ। নবীর নাম শুনলে কি পড়বো? একসাথে বলেন কি পড়বো? এর ভিতর কি ফজিলত জানেন? আমি একটা বিষয়ের উপর যদি আমি আলোচনা করি রাত চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। এই দরুদের বিষয়, যেমন মুয়াজ্জিন আজান দেয়, আপনারা এখন একটা বিচার করি, মুয়াজ্জিন যে আজান দেয় হ্যাঁ চিন্তা থাকে কোন সময় উঠবো, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে রেডি হয়, গলা ক্লিয়ার করে মসজিদটা ঝাড়ু দেয়, রাজা রেডি হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি তো না ডেকে ঘুমাইতেছি, মন চাইলে যাই না চাইলে, তাই না? তাহলে মুয়াজ্জিনের সাথে কি আমার আপনার তুলনা হবো? তাহলে মুয়াজ্জিন এত কষ্ট করে, তার সওয়াবটা কি কম না বেশি? মুয়াজ্জিনের আজানের ধ্বনি যত দূর যাবে তত দূর পশু পাখি, আপনারা উত্তর না দিলেন কিন্তু পশু পাখি গাছপালা যা আছে যারা শুনে সবাই তার আজানের সওয়াব দেয়, উত্তর দেয়, সব সওয়াবগুলো। আচ্ছা গাছের কি সওয়াবের দরকার আছে? হ্যাঁ, পশু পাখির কি সওয়াবের দরকার আছে? সব সওয়াবগুলো মুয়াজ্জিনের আমলনামায় যায়। যারা কয় না এরা চিন্তা করতেছে মুয়াজ্জিন অত সওয়াব পাবো, আমরা সুবহানাল্লাহ গুনগা। তাহলে মুয়াজ্জিন সব এত পরিমাণ পায়, ওই সব কি কোন জনগণ পাবে? পাবে? আজকে আমি একটা আমল দিব, আপনারা যদি আমলটা করতে পারেন, এই যে নবীর যে হাদিসটা পড়তেছি, হাদিসের উপর ভিত্তি করে আমি একটা আমল দেব, সেই আমলটা আপনারা যেখানেই থাকবেন, রাস্তায় আছেন ওইখানে আপনি এই আমলটা করবেন, ঘরে আছেন ওইখানে আমলটা করবেন, কাজ করতেছেন কাজ অবস্থা ওই আমল করবেন, গাড়ি চালাচ্ছেন ওই অবস্থা আমল করবেন, যেখানে থাকেন এই আমলটা করবেন। মুয়াজ্জিন মসজিদে আজান দেবে এত কষ্ট করে, আর আপনি যেইখানে থাকেন ওইখানে ওই অবস্থায় এই আমলটা করবেন। মুয়াজ্জিন যে সব পাইব আজান দিয়া, আপনি আমলটা করলে সেই সব পাবেন। দেখছেন, এটা বাঙালি যখন দেখছে লাভ তখন সবাই করতেছে সুবহানাল্লাহ। কি ভাই সবাই শুনবেন তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বলেছে? আচ্ছা, না ভাই একটু দেখা লাগে তো, ঠিক আছে নাকি? নাকি আল্লাহ করে কন। তাহলে ইসলাম ধর্ম কিসের ধর্ম? একসাথে বলেন। এখন কি আমাদের ভিতরে শান্তি আছে? জোরে কোন আছে? শান্তি নাই, শান্তির মা গেছে বলে মরিয়া। আজকে আমরা শান্তি কিভাবে আসবো? সঠিক ইসলাম জানতে হবে, কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান, সঠিক মুসলমান কারা? তাদের কথা আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ইসলামের কথা বলে রে ভাই, আমার নবী যখন কালেমার কথা বললো, ভালো করে শুনে নাও। গোপনে গোপনে কিন্তু কালেমার দাওয়াত চলছে, কোরআনের দাওয়াত চলছে, কথা কোন ঠিক কিনা? প্রকাশ হইছে কোথা থেকে অনেকে আমরা জানি না। আজকে আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার নবী যখন দাওয়াত দেয় রে, আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা আন্দোলন করলো, মুহাম্মদ কিনা দাওয়াত দেয়, আমাদের ধর্মের উপর চুলকানি দেয়, না না হতে পারে না, আমাদের ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম মানবো, এটা কোনোদিনও সম্ভব না। মুহাম্মদের এটা বন্ধ করতে হইব, মুহাম্মদের এই ধর্ম বন্ধ করতে হবে, তার কালেমা বন্ধ করতে হইব। সম্ভব? কথা বল। এই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং দেয় রে, এ আমার জামালপুর জেলাবাসীরা ভালো করে শুনে নাও। বড় বড় নেতারা সবাই মিলে একটা বৈঠক দিল, মুহাম্মদ যেইখানে কালেমার দাওয়াত দিবে, মুহাম্মদের দাওয়াতকে ওই মানবা না, মুহাম্মদকে যেইখানে পারবা সেইখানেই তোমরা মারবা। যে যত বেশি মারতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কম আমার নবীর বিরুদ্ধে যখন আন্দোলন করে রে, আমার মেন্দার বেরবাসীরা
আমার রহমাতাল লিল আলামিন নবীরে মারার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ কয় তোমরা কি ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ তো কম জানি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে যা আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও, আমার বন্ধু নবী এই মুহূর্তে কালেমার দাওয়াত নিয়ে যাবে তার ফুফি বাড়ি। আল্লাহু আকবার কম। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমি যেটা পড়ছি সেটাই বলতেছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন। 6 জন ফুফির মধ্যে বড় ফুফির নাম ছিল উমামা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী যখন উমামার বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে যায় রে, গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন একটা ফুফি গয়া ডাক মারছে রে ভাই, আমার নবীর বড় ফুফি উমামা গেটটা খুইলা দিছে মুহাম্মাদের কণ্ঠ পাইয়া। বড় ফুফি উমামা চিন্তা করে ব্যাপার কি, এই সময় তো আমার ভাতিজা কোনোদিন আমার বাড়িতে আসে না, আজকে আমার বাড়িতে আসলো কারণটা কি? দৌড়ায়া যায়া দেখে মুহাম্মদ গেটের সামনে দাঁড়াইছে। এইবার বড় ফুফি উমামা আমার নবীরে দেইখা জড়ায়া ধইরা বলে বাবা রে ও জাদু, এই মুহূর্তে আমার বাড়িতে কেন আইছো, কারণটা কি? এরকম তো কোনোদিন আমার বাড়িতে আসো না। আমার নবী কান্দে আর কয় ফুফি রে ও ফুফি, মক্কার জমিনের মানুষেরা আমার পাগল কয়, ফুফি রে আমি কালেমার দাওয়াত দেই, মক্কার মানুষেরা আমার মারতে চায়, আমার বিরুদ্ধে আন্দোলন করে। এইবার মামা কান্দে আর কয় বাবা মুহাম্মদ, ও বাবা তাইলে তোমার এই কষ্ট করতে হবে না, তুমি কালেমার দাওয়াতটা ছাইরা দাও, এই কালেমা তোমার দাওয়াত দিতে হবে না। আমার নবী বুপায়া বুপায়া কান্দে রে। আমার নবীর সন্তান যার নাম কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করছে, যার নামটা ভালো করে শুনে নাও, আমার নবীর পালক পুত্র যার নাম হলো যায়েদ। কি নাম? জোরে কোন। এই কোরআনুল কারীমের ভিতর যায়েদের নামটা আমার আল্লাহ উল্লেখ করছে। আমার নবীর পালকের সন্তান যায়েদ দৌড়ায় এসে আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় আব্বা যায়ান, ও বাবা আপনি চোখের পানি ফালাইয়েন না, আব্বা যান আপনি যদি চোখের পানি ফালান আমি যায়েদ সহ্য করতে পারি না। সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয় যায়েদের রুমাল দিয়া আমার নবীর চোখের পানিটা মুইছা দেয় রে ভাই। সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয় যায়েদ বলে আমি যখন আমার বাবার চোখের পানি মুইছা দেই আমার বাবা কান্দে আর কয় বাবা যায়েদ রে ও বাবা, আমার ফুফি আমারে কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে কয়। ও বাবা যায়েদ রে, আমার ফুফি যদি বুঝতো রে বাবা, আমার ফুফি এই কালেমার জন্য জীবনটা দিয়ে দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 19 জন। ঘটনাটা ভালো করে শোনেন। আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতরে আছে উবাইদুল্লাহ, আয়েশা বলে নবী তুমি যে নবী হইছো তোমার কালেমার কোনো পাওয়ার আছে? আমার নবী কয় উবাইদুল্লাহ রে কালেমার পাওয়ার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ আর আমার নবীর অল্প দিন ছোট বড় ঘটনা। উবাইদুল্লাহ কয় তোমার কালেমার কেমন পাওয়ার আমি জানতে চাই। বলে কি জানবা? বলে তোমার কালেমার যদি পাওয়ার থাকে তাহলে আমি কথা দিলাম আমি কালেমা পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় উবাইদুল্লাহ রে এরকম তো কথা কতজনই বলছে, কেউ তো পড়ে না, তুই কি পড়বি? বলে হে কথা দিলাম আমি পড়বো। কয় কি পরীক্ষা করতে চাও? বলে আমাদের পাশে একটা পাহাড় আছে, বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ে যদি কোনো উঠ সারি দেওয়া হয় ফিরে আসে না, ওই পাহাড়ে যাবা, ওই পাহাড়ের উপরে যদি সশরীরে উঠতে পারো আর সশরীরে নামতে পারো তাহলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয়
ওবায়দুল্লাহ রে আমি পাহাড়ে উঠবো আল্লাহর হুকুমে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুফি উমামা দৌড়ায় আমার নবীর আনজায়া দইরা কয় বাবা মুহাম্মদ, ও বাবা আমার সন্তান ওবায়দুল্লাহ রে আমি ভালো করেই চিনি, আমার সন্তান তোমারে মারার জন্য একটা ফান তৈরি করেছে রে বাবা, আমার সন্তান তোমাকে মারতে চায়, আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয় ফুফি আমারে কেন যাইতে দেবে না? আমার নবীর বড় ফুফি মামা কান্দার কয় বাবা ওই পারের খবর জানোনি, ওই পারে আছে পিপিলিকা। কি আছে? সূরা নামলের তাফসীর পড়লেন পাবেন। নামল শব্দের অর্থই পিপিলিকা। ওই পারে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। আমার নবীর বড় ফুফি বলতেছে বাবা ওইখানে উট ছাড়ি দিলে উট ফিরে আসে না, দুম্বা দিলে দুম্বা ফিরে আসে না, কোনো মানুষ গেলে মানুষ ফিরে আসে না, আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয় ফুফি আমি যাব না, স্বয়ং আমার আল্লাহর হুকুমে যাব, আর পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে, পিপিলিকাও চলে আমার আল্লাহর হুকুমে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে আলোচনাটা শুনবেন। ওই পাহাড় থেকে আমার নবী নামবে, নামার 3 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে কোন সূরা? এই সূরা ইয়াসিন নাজিল হবে। আর এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাবে এমন একটা যুবক সাহাবী, যেহেতু আজকে যুবকদের মাহফিল এই জন্য যুবকদের কথাটাই আমি টান দিছি, এমন একটা যুবক সাহাবী যাবে যেই যুবক সাহাবীটা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায়, 2টা কানের তালা ফাটায়া রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে এসে কানবে। আপনারা কি ঘটনাটা শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। মুরব্বি ভুল করে আলিছেন। আচ্ছা ওটা জোকে হয়তো তুলে বালিছে নাকি? কি যুবক ভাই চলবো নি? সবাই বলেন চলবো। আমি খুশি যে মাহফিলটা কানায় কানায় ভরা। আমি আপনাদের জন্য মন থেকে অন্তর থেকে দোয়া করব। তা আজকের মাহফিল যেহেতু একটা মসজিদ উপলক্ষে, আমি আলোচনার শেষ করার আগে আমি চাই অল্প সময়ের মধ্যে আপনারা এই মাহফিলে আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে টান দিয়েছি, যুবকদের জন্য ভালো হবে, মুরব্বীদের জন্য ভালো হবে, মা বোনদের জন্য ভালো হবে। কারণ ইসলাম ধর্ম তখন সংখ্যা ছিল কয়জন? 18 থেকে 19 জন। এখন তো আর অভাব নাই। সেই ঘটনাটা তাহলে কত বড় ঘটনা হবে, কত কষ্টের, সেই কষ্টের কাহিনীটা আমি বলার আগ মুহূর্তে খুব তাড়াতাড়ি আমি চাই এই মাহফিলের জন্য কোন ব্যক্তিটা আছেন, যেমন সামনে আসতেছে রমজান মাস, কি মাস? হয়তো আল্লাহ আমাদের নসিবে 30টা রোজাও রাখতে পারে। আবার ওই মাসে আল্লাহর কি অশেষ দয়া, কি মায়া যে ওই মাসে কোরআন নাজিল করছে। সে কোরআনের ভিতরেও আছে 30 পারা। কয় পারা? জোরে কোন, আরো জোরে। তা আমি চাই এমন কোন ব্যক্তি আছে যে কোরআনের মহব্বতে মাহে রমজানকে ভালোবেসে 30,000 টাকা দিতে পারবে, এমন কোন ব্যক্তি আছেন? 30,000 হয়তো অনেক টাকা আপনারা অনেক জায়গায় দান করছেন। আজকের মাহফিলটা আমি যে আলোচনার নাম দিয়েছি কোরআন নিয়ে, সূরা ইয়াসিন নাজিল হয়েছে, সেটাও কিন্তু এমন একটা এই কোরআনের ভিতরে একটা পারার ভিতর রয়ে গেছে। তাহলে 2টা পারা অ্যাড করে কিন্তু সূরা ইয়াসিন নাজিল। তো এই সূরা ইয়াসিনটা আমি আলোচনা করব, যেহেতু কোরআন নিয়ে এই কথা বলতেছি। আজকে কোরআনের মহব্বত করে 30টা পারার জন্য 30,000 টাকা দিতে পারবেন এমন কোনো বান্দা আছেন নাকি? হ্যাঁ, সমস্যা আছে? দিতে পারবেন কেউ আছেন? এরকম কেউ আছেন? আমি আলোচনায় গেলে কিন্তু আর কালেকশন করবো না, এই জন্য খুব দ্রুত গতিতে। একজন নাই? আচ্ছা, যে যা পারেন, 5,000, 10,000, 1,000, যে যা পারেন একটু দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 5,000 বা 10,000 টাকা দিতে পারবো? একটু তাড়াতাড়ি। নইলে 1,000ই দিবেন, নইলে 1 টাকা দিবেন, দেন দেবে। আসেন, একটু তাড়াতাড়ি আসেন, সাহস করে আসেন না কে? আসেন আসেন। কোন ব্যক্তি আছেন? 5,000, 10,000, 20,000, যে যা পারেন, খুব দ্রুত গতিতে। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি
আজকের মাহফিলে বেজেছি 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার বাবলু মেম্বার ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। মেহেদি হাসান ভাই, হ্যাঁ এই দেখেন নেক বাপরে নেক বেটা, বাবার জন্য দোয়া চায়। আরে কারে ডাকিব মাগো মা বলিয়া কি নাম? তোফাজ্জল হোসেন ডিলার, বিএনপির সেক্রেটারি। আলহামদুলিল্লাহ, তোফাজ্জল হোসেন ডিলার 500 টাকা জোরকার মারহাবা। আল্লাহ তাকে দেখো তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়। ও মাহবুবের প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও। আক্তার খানের ছেলে, আক্তার খানের ছেলে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ভাবে ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে জারমালাই জারবা বানাই রে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলো আমিন। কি নাম? আমার সভাপতি সাহেব নারায়ণ তাকবীর। হ্যাঁ কিচেন শ্রমিকের সভাপতি দেখছিলাম। হ্যাঁ না ওই মোবাইলে লেখা আছে তো। কত দিছেন? 2000। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেজেছি 2000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নয়ন হোসেন ভাই, হাতে আর 1000 দিলে কিন্তু দোয়া করতে চাই। নারায়ণ তাকবীর। শোনো শোনো জাগতবাসী শোনো দিয়াবন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আমার নয়ন ভাই 5000 টাকা জোরকার মারহাবা। মুজিবুর রহমান মারা গেছে, তার ছেলে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ভোট ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার জামিল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ভোট ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা। জাকারিয়ার ছেলে হিমেল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ভোট ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। কি নাম? শিপন মিয়া বাবার জন্য দোয়া চাই, আল্লাহ নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোক মোহাম্মদ আনু মিয়া 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রুকমানের ছেলে রাশেদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনো আমিন। আসেন খুব দ্রুত দিতে ভাই। প্রফেসর হামিদুল ইসলাম ভাই, আরেকজন হলো হালিমা খাতুন। আল্লাহ টাকায় দেখো আমার প্রফেসর ভাই 1000 টাকা আল্লাহ তোমার এক বান্দি খাতুনের জান্নাত মা ফাতিমার সাথে করে বলে বন্দি হালিমা খাতুন আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনো আমিন। আসেন আসেন একটু তাড়াতাড়ি ভাই, যারা দিবেন একটু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। আল্লাহ তারামিয়া মাস্টার সাহেব আল্লাহ নগদে 100 টাকা প্রধান অতিথি 2000 টাকা পাঠাই, আর যদি কাজ ধরবো তখন সার্বিক যতটুকু সহযোগিতা করবে। আল্লাহ প্রধান অতিথি 2000 টাকার কাজ করলে যত লাগে দিবে ইনশাআল্লাহ, যতটুকু সহযোগিতা করার প্রয়োজন করবে। আল্লাহ গো দানটাই কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিএনপির সভাপতি সাহেব আল্লাহ নগদ 2000 টাকা জীবনে করোনা ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা ঝাড়ে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহমুদ রে একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দান করে মোহাম্মদ সুলতান মিয়া
আল্লাহ সুলতান মিয়া নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো প্রকার ফাঁকা করে দাও ভাই চাকা আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাহমুদ রে একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ইউসুফ ব্যাপারী না আল্লাহ টাকা দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো প্রকার ফাঁকা করে দাও ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও সোহেল তার বাবা মারা গেছে কি নাম সেলিম বেচে সোহেল আমার সেলিম ভাই বাবার জন্য আল্লাহ নগদে 1000 টাকা ও মাহমুদুর রে বাবা নাই নেক বাপের নেক বেটা আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে কেন টাকা সারে বলে পরে দিবেন আর কি আমিনুল ইসলাম 2000 টাকা পরে দিবেন আমিনুল ভাই 2000 টাকা পরে দিবে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মসজিদের সভাপতি রাশিদুজ্জামান ডালিমের ফ্যামিলি থেকে 10,000 টাকা মসজিদের সভাপতির নাম আছে নাকি কি নাম রাশেদুল ইসলাম ডালিম আল্লাহ মসজিদের সভাপতি সাহেব রাশিদুল ইসলাম ডালিম ভাই আল্লাহ তার ফ্যামিলির পক্ষ থেকে 10,000 টাকা জোরে কোন মারহাবা আর একটু জোরে কোন মারহাবা একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো রাশিদুল ইসলাম ডালিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ তার করছে 10,000 টাকা জীবনে করে না ফাঁকা করে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ এই ফ্যামিলির ভিতর তোমার খাস রহমত বরকত দিয়ে দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হও আমিন মোহাম্মদ হারুন মিয়া 2000 টাকা দিবে 500 টাকা নগদ দিছি আল্লাহ হারুন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে 2000 টাকা নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও কোন 2000 শাহজাহান শেখ খোকন ভাই 2000 বাপ মায়ের জন্য আল্লাহ শাহজাহান শেখ মা বাবার জন্য দোয়া চাই নেক বাপের নেক বেটা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও খোকন ভাই 2000 টাকা কি নাম খোকন আল্লাহ আমার খোকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ভাই খুব তাড়াতাড়ি নুরুল ইসলাম ডাক্তার 1000 টাকা আল্লাহ ডাক্তার নুরুল ইসলাম ভাই 1000 টাকা দিল 1000 টাকা দিল আল্লাহ 1000 টাকা নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আসেন ভাই খুব তাড়াতাড়ি মহিলা প্যান্ডেলে কিছু লোক ঢুকবো হ্যাঁ যান যান মা বোনদের প্যান্ডেলের লোক যাচ্ছে মা বোনরা খুব তাড়াতাড়ি মা বোনেরা খুব তাড়াতাড়ি দিবেন আর আমার পুরুষ ভাই তাড়াতাড়ি ভাই এক মন ধান শামিম সাফিন সাফিন ভাই আল্লাহ এক মন ধান আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও শামিম মিস্ত্রি 200 টাকা আল্লাহ শামিম মিস্ত্রি নগদ 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা আমার স্বপন ভাই নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সাদ্দাম হুজুর 1000 টাকা আমার সাদ্দাম হুজুর কই এই যে ওই দেখেন অনেকে হুজুররা দেয় না দেখেন হি আবার মাদ্রাসার মুহাতামিম নারায়ে তাকবীর আল্লাহ তাকায় দেখো আমার সাদ্দাম হুজুর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ভয় ফাঁকা করে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ভাইদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোনো আমিন বাবলু মেম্বারের আব্বা মারা গেছে তো এর জন্য দোয়া কি নাম বাবলু মেম্বারের আব্বা ও আমার বাবলু মেম্বারের বাবা মারা গেছে আল্লাহ তার জন্য আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ভয় ফাঁকা করে দাও ভাই চাকা আল্লাহ তার রসুল করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনো আমিন আসেন আসেন তাড়াতাড়ি যারা দিবেন খুব তাড়াতাড়ি আসেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আলাউদ্দিন ফারাজি আমার আলাউদ্দিন ফারাজি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে চাকা সারে বরকত দাও রানী সাহেব বেগম আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দি খাতুনে জান্নাত
জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ভাট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও আমার ভাবি 1000 টাকা আল্লাহ গো আমার ভাইজানের ভাবি আল্লাহ তার জন্য আছে অনেকটা দাবি আল্লাহ টাকা যখন নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ভাট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও দান ব্যক্তি আল্লাহ আরেকজন 40 টাকা আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই দানটাকে কবুল করে নাও আল্লাহ গো টাকা দেখো আরেকজন আল্লাহ আমার আরেকটা আলম ভাই আল্লাহ টাকা তার জন্য একটা দরখাস্ত জানে নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও রাজা গার্মেন্টস ওর আব্বা মা মারা গেছে তো রাজা গার্মেন্টস আল্লাহ রাজা গার্মেন্টস তার বাবা মারা গেছে আল্লাহ টাকা দেখো আল্লাহ নগদে 1000 টাকা ও মাবুদুর রে কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ তাআলা উসরা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আবুল কালাম আজাদ নাম দিয়েছে কত সুন্দর আল্লাহ টাকা দাও 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে চাকা আমির হোসেন মিলন ভাই কাপড়ের ব্যবসায়ী আছে নাকি আল্লাহ টাকা দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সাইকেল এখন তো মা বাবার জন্য দোয়া চায় ও মাবুদুর রে নেগে বাপরে নেগে বেটা করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা জীবনে কোনো ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আবুল হোসেন ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন জুমুরুদ্দি আকন্দ 500 টাকা আর 1 মণ দান 1 মণ চাউল দান আল্লাহ জুমুরুদ্দিন আকন্দ 500 টাকা 1 মণ দান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য তো জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা হয় ও মাবুদুর রে নাজালি কারবায়া কবরের ভিতর কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর কবরে রাজা ভাবি সইতেই পারি না আল্লাহ নাজালি কারমা কান্দে আর কই বাবা রে ও বাবা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা তোদের কাছে 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরে রাজা ভাবি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকে দানের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন ইদ্রিস ভাই আল্লাহ মোহাম্মদ মজনু মিয়া আল্লাহ নগদে 1500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দাও আল্লাহ আমার প্রবাসী ভাই মজনু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে প্রবাসীদের মনে শান্তি নাই ও মামুদুর রে আমার ভাইজান রে কবুল করে নাও হালাল রিজিক উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই বলে আমিন নাম বলতে ইচ্ছুক না 200 টাকা আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান নগদে 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও তার জন্য দোয়া চাই জুনাইদ আল্লাহ আমার জুনাইদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 100 টাকা রহমান মধু আসতে পারেন নাই পরে আইসা দিব 2000 টাকা ওবাইদুর রহমান মধু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদুর রে কন্যাতে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করো সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুলের মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন খলিলুর রহমান 1000 টাকা হাজী খলিলুর রহমান 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও মজনুর মা 200 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও ও মাবুদুর রে একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল করে নাও এনামুল কবির আলটু উনি 5000 টাকা ইনামুল কবির লালটু মিয়া ভাই আল্লাহ 5000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও পরে বসাই দিবেন
আল্লাহ গো যেই নাতে 5,000 টাকা দান করছে আল্লাহ তার দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কোন আমিন। ইদ্রিস ভাই এক মন দান। আমার ইদ্রিস ভাই 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। কুদ্দুস মিয়া 1000 টাকা আল্লাহ কুদ্দুস মিয়া মাবুদুর রে টাকা দাও 1000 টাকা আল্লাহ। জীবনে কোনো পকেট ফাঁকা করে দাও, বাইরে চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে আমি গুনাহগার আল্লাহ গো মুসাফির হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ। যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ। প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কেন আমিন। ফরহাদ ভাই 500 টাকা। আমার ফরহাদ ভাই 500 টাকা আল্লাহ। জীবনে কোনো পয়েন্ট ফাঁকা করে দাও, বাইরে চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও বাবলু মেম্বারের বউ, হ্যাঁ, তার ছেলে সিএমের জন্য দেওয়া চাইছে। আল্লাহ। বাবলু মেম্বারের নামের থেকে আমি অনেকগুলো দান পাইছি, তার স্ত্রীর মনে মানে নাই, সে দান করছে নগদে 500 টাকা, ছেলের জন্য দোয়া চায়। ও মাবুদুর রে আমি ছোট্ট মানুষ মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ। এই মায়ের দানটাকে কবুল করে নাও, তুমি তার সন্তানের বা তার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও মাবুদ রে। এই সন্তানটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আসমানের বল আসমানে উঠে দাও আল্লাহ, জমিনের বল আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও, সবাই কোন আমিন। 500 টাকা দিছে নাম বলতে দিচ্ছে আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ। জীবনে কোনো না কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। মহিলাদের ভিতর থেকে আছে আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আল্লাহ। জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইরে চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ। প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আসেন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ দান আচ্ছা আচ্ছা ভাই। মজিবর ফরাজের মেয়ে রিনা উনি 500 টাকা নগদ দিয়েছে আর কোরআন শরীফ মসজিদে দিবে। মজিবর ফরাজির মেয়ে আল্লাহ তোমার এক বান্দাই আল্লাহ জান্নাতে খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে করে ভালো বন্দি নগদে 500 টাকা আল্লাহ। আরেকটা কোরআন শরীফ দান করে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে সেই নিয়তে দান করছে 2টা কোরআন শরীফ সহ 500 টাকা আল্লাহ। যে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কেন আমিন। ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। এখানে যাদের মেশিন আছে স্ক্রিপ্ট না কি কয় এটা, এরকম কোন ব্যক্তি আছেন নাকি? যদি থাকেন আপনারা একটু ইচ্ছে করতে পারবে যে যা পারেন একটু দেন। আর যাদের আবাদ আছে, ধানের আবাদ আছে, যাদের ধানের আবাদ আছে আপনি যতটুকু পারেন আপনি সাধ্য অনুযায়ী একটু বলেন, আমি এখান থেকে লিখে নিচ্ছি। আল্লাহ আমার লাভলু ভাই 1 মণ দান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান আল্লাহ। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, মনে আশা পূরণ করে দাও, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সানে মেলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তার খেত খামারেতে ফসলা দিয়ে ভরপুর করে দাও, সবাই করে আমিন। মনিরুল ইসলাম আল্লাহ মনিরুল ইসলাম ভাই 1 মণ দান আল্লাহ বাড়াইয়া দাও, মান লিখতেছে নাকি? লেখেন লেখেন লেখেন। বেলাল কাকা বেলাল, হ্যাঁ বেলাল 1 মণ দান। বেলাল ভাই 1 মণ দান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান দানটাকে কবুল আর মঞ্জুর করে। ওই যে আর ভাই কি নাম কি নাম? ভাই শফিকুল ভাই, আমার শফিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। 1 মণ ধান বাবরায় করছে একটা কাম আল্লাহ, দানটাকে কবুল আর মঞ্জুর কেন জানে ভালো বরকত দিয়ে দাও। আমাদের ভুট্টার চাষ হয় তো ভুট্টা দিতে পারে। হ্যাঁ কুদ্দুসের মা ও ভুট্টা ভুট্টা আছে, ভুট্টা 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 আবাদ হয় কয় কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা যে যা পারে দিক। 500 টাকা আর বাকি কি নাম? কুদ্দুসের মা হ্যাঁ জন্য আল্লাহ কুদ্দুসের মা আল্লাহ 500 টাকা আল্লাহ। জীবনে কোনো পয়েন্ট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও ভাই। আর দান দেওয়ার মতো কেউ আছেন নাকি? তাড়াতাড়ি দান হোক, ভুট্টা হোক। নয়ন মিয়া 500 টাকা দিই নয়ন ভাই 500 টাকা আল্লাহ। জীবনে কোনো পয়েন্ট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কেন আমিন। ভাই দান দেওয়ার মতো আর কেউ আছেন? দান দেওয়ার মতো ভাই দ্রুত দিয়ে 1 মণ বা আধা মণ করে দান দিবেন, এরকম কেউ আছেন? খুব তাড়াতাড়ি। যাদের আবাদ আছে ভাই আল্লাহ ইচ্ছে করলে ফসল ভালো দিতে পারে আবার কমও দিতে পারে। আপনি দান করার নিয়ত করতেছেন, আপনার খেতে ফসল দিতে আল্লাহ দিতেও পারে নাও পারে। 1 মণ দান হ্যাঁ আলতাফ 1 মণ দান আমার আলতাফ ভাই 1 মণ ধান আল্লাহ বাড়ায় দাও, মান সম্মান দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও।
জুলহাস ভাই 4 ধরা ধান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। আরেকটা ভাই 200 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আবু তালেব ভাই 9 ধরা ধান, এই লেখেন, লিখতেছেন নাকি এবার? আবু তালেব ভাই 9 ধরা ধান, আল্লাহ বাড়াই দাও মান সম্মান। 1000 টাকা নগদ আর 3 মণ নেই না, 2 মণ ধান। কি নাম? ফজলুল হক ভাই 1000 টাকা নগদ, বাকিতে 2 মণ ধান, আল্লাহ বাড়াই দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, সেই নিয়তে দান করছে আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানকে কবুল করে নাও। মেকার আমাদের মসজিদে অনেক কি করছে, মারা গেছে। নুরুল মেকার, আল্লাহ নুরুল মেকারের জন্য আল্লাহ 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, তার তুমি কবরটাকে জান্নাতের বাগান করে দাও। এনাম ভাই অসুস্থ, তার জন্য আল্লাহ দোয়া চায় আল্লাহ, নগদে 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। হ্যাঁ আল্লাহ আমার মামুন ভাই আল্লাহ 2 মণ ধান, আল্লাহ বাড়াই দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। মামুন ভাইয়ের 2 মণ ধানের উসিলা করিয়া আল্লাহ, তুমি তার খাত খাবারতে ফসলা দিয়ে ভরপুর করে দাও সবাইকে আমিন। আমার সোহেল ভাই, সোহেল মিয়া 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার মিজান ভাই 1 মণ ধান, বাড়াই দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, খাত খাবারতে ফসলা দিয়ে ভরপুর করে দাও। আমার একটা কাহা আছে তো, শামীম কাহা, আপনার কণ্ঠটা খুব পছন্দ করছে, সূরা বাকারা থেকে কিছু কিছু মাঝে মাঝে কথা কইতে গেছে, মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ তেলাওয়াত অবশ্যই দেবো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন নাযিল হবে না? অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ দিলে হবে ভাই। আর ধান দেওয়ার মধ্যে কেউ আছেন? ধান 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 হোক, ভুট্টা হোক, দেওয়ার মধ্যে আর কেউ আছেন? একটু তাড়াতাড়ি, এই 1 মণে যে দিতে হবে বা 5 মণ দিতে হবে এমন কিছু না, আপনি মন চলে 5 কেজি দিবেন, 5 কেজি দিবেন, তবুও শরীর থাকবেন। আমার লিমন ভাই আল্লাহ টাকায় দেখো 100 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনো আমিন। আর কে আছেন ভাই 5 কেজি 10 কেজি বা আধা মণ 1 মণ ধান দিতে পারবেন এমন কেউ আছেন? সভাপতি সাহেব দিয়ে গেছে 10,000 টাকা। সভাপতি ওই যে নুরুল আমিন সাহেব, আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব, সভাপতি অত্র মাহফিল, সে নাই না, সে তো চলেই গেল। ওই যে সভাপতি আসলো না আমাদের মাহফিলে, ও ওই যে অসুস্থ বলে। 10,000 টাকা চেক দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নারে তাকবীর। আল্লাহ আমার মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি সাহেব নুরুল আমিন সাহেব, আল্লাহ 10,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও, তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করে দাও সবাই কোনো আমিন। আমার আফজাল ভাই আল্লাহ 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা 1 মণ ধান, আমার আফজাল ভাই 500 টাকা 1 মণ ধান, আল্লাহ বাড়াই দাও আমার সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও, যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আফজাল ভাইয়ের ক্ষেত কামারেতে ফসলা দিয়ে ভরপুর করে দাও সবাই কোনো আমিন। আমার হৃদয় ভাই 200 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, নগদ 100 টাকা, মুবারক হোসেন 1 মণ ধান, আরেকজন 60 টাকা, আল্লাহ কে কোন নেতা দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই। আল্লাহ যারা ফসল দান করে মাবুদুর রে, ক্ষেতের ফসলে ক্ষেতেই রয়েছে, আল্লাহ হবে কি না হবে জানে না, অথচ মনে বড় আশা নিয়ে দান করে আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই এই দানবীরদের ক্ষেত খাবারের ফসলা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ, ফসলের ভিতর বরকত দিয়ে দাও সবাই কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রসন আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই ধান দেওয়ার মতো? আর কেউ নাই? এতগুলো মানুষ যারা দেন নাই তারা খুব দূরত্বে 5 কেজি 10 কেজি যা যা পারেন দরকার 1 মণ, যে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী দিবেন। আপনার কাছ থেকে জোর করে নেওয়া হবে না, আপনি 5 কেজি দিতে চাইলে 5 কেজি লিখবো। আচ্ছা, যুব দলের সাধারণ সম্পাদক 2,000 টাকা, যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ভাই কত? 2,000 টাকা। 2,000 টাকা আছে নাকি? আচ্ছা, এই যে ভাই, কো এই যে আমাদের এটা কোনো কথা বলেন, পাড়া রয়েছে 30 টাকা, আর 1,000 টাকা ভাই দিতে পারবেন না? হ্যাঁ, নারে তাকবীর। আল্লাহ এটা হাত তুলে বলে আমরা আব্দুল
মালিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ আল্লাহ আমার ভাই আল্লাহ 3000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বেলা বার করে দাও আল্লাহ কোরআনের মহব্বতে দান করে আল্লাহ তার পরিপূর্ণ আল্লাহ তার আমল নামায় আল্লাহ গো 3000 টাকার উসিলা করিয়া 30 পারা কোরআনের সব তুমি তার আমল নামায় দিয়ে দাও আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আসেন আর কোন বলতেছেন আলামিন 500 টাকা আমার আলামিন ভাই 500 টাকা এক মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুলার মঞ্জুর করে নাও জানে ভালো করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ভাই জানের ক্ষেত কাবারিতে ফসলা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলার মঞ্জুর করে নাও সবাই কোন আমিন যারা তুমি যুবকরা দিলে ব্যাগ পাঠাইতেছি জাফারে ভাই আর ধান দেওয়ার মধ্যে কেউ আছেন খুব তাড়াতাড়ি ধান দেওয়ার মধ্যে কেউ আছেন ধান ধান কুরবানা খন্দ হ্যাঁ আদামন দান আল্লাহ কুরমান আকন্দ আদামন ধান আল্লাহ বাড়াই দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুলার মঞ্জুর করে নাও জানে বলবার করে দিয়ে দাও ও মাবুদুরে আমার কুরমান ভাইয়ের আবাদে কাতকাবারিতে ফসলা দিয়ে ভরপুর করে দাও সবাই করে আমিন আল্লাহ ওয়াহাবালের বউ এক মন ধান আল্লাহ বাড়াই দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুলার মঞ্জুর করে নাও জানে বলবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন আগে ড্যাগর অর্ডার অনুযায়ী যারা সামিয়ানা করছে তার পিতা মাতা সবাই মারা গেছে তার জন্য 1000 টাকা দিবে এই ডেকোরেশন আলা হারন ও ডেকোরেশনের মালিক নাকি জি 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 ও আলহামদুলিল্লাহ দেখেন অনেক জায়গায় মাইকের যারা সাউন্ড সিস্টেমের মালিক যারা থাকে ডেকোরেশনের মালিক যারা থাকে এরা তেমন একটা মানে দান তো দূরের কথা খালি মনে বসে বসে সেমে আর আমার ভাই মাহফিলে ভালোবেসে 1000 টাকা জোরে কোনো মার হাবা এই কিছু মানুষের লাখ টাকা কিছু মানুষের 1 টাকা কথা কোন ঠিক কিনা উনি লাখ টাকা দান করলে যে সব আরেকজন 1 টাকা দান করলে তার সে বেশি সব আসে না নাই আল্লাহ টাকা দেখো ডেকোরেটরের মালিক আমার ভাই জানাল 1000 টাকা বাবা ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ ও মাবুদুরে তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাই জানের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ আমার ভাই জানের ব্যবসার ভিতর আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও সবাই করে আমিন জি হ্যাঁ তোর আব্বা মা পয়সা আছে অসুস্থ আর আম্মা মানে সুস্থতার জন্য আব্বা মার জন্য মা পয়সা আছে অসুস্থ জেহাদের আব্বা মা দুজনে অসুস্থ তার জন্য 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও তার মা বাবাকে পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে তোমার আরেক বান্দি 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা ঝাড়ে বলে করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন রহিস ভাই আমার রহিস ভাই এক মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ খেত কামারিতে ফসলা দিতে ভরপুর করে দাও সবাই কেন আমিন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যারা ধান দিবেন একটু তাড়াতাড়ি দেন হ্যাঁ দেন ব্যাকসারি দেন ভাই একটু হাতটা ঝাঁকি দিয়ে যে যা পারেন 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন আপনি ব্যাগের ভিতরে দিয়ে দেবেন যারা একবার দেন নাই তারা আরো বেশি দিবেন যারা দেন নাই তারা একটু দেন দেন এই ব্যাগলে সামনে সামনে যাবো সবার সামনে যাবা সবার এত দূরত্ব দিতে গেলে মানুষ দিব একেবারে ধীরে ধীরে যাও সবার সামনে যাও হ্যাঁ ধীরে ধীরে যাও আর আপনারা 5 টাকা 10 টাকা যে যা পারেন দিয়েন কেউ খালি হাতে যাবেন না খালি বিড়িটা দিয়েন না দেন আবার মনের বলে আপনি হাসতেছেন আমি এক মাহফিলে বিড়ি পেয়েছি ওয়াজ কিন্তু হবে কেউ যাবেন না হ্যাঁ ওয়াজ তো করাই নাই হুজুরে ওয়াজ কিন্তু হয় নাই কথা নাই আমার মনের মতো হয় নাই হলো হুজুর ওয়াজ হবে শুরু না ওরা তো কই আছে কোন দিকে আসছেন আছে যাব না আচ্ছা বলবো সবই বলবো আর সবই হবে এই দেখো সত্য বাচ্চা আল্লাহ হ্যাঁ ভাই আর ধান দেওয়ার মধ্যে কেউ আছেন সুরায় বাকারা থেকে কয়েকটা আয়াত আর বলবো বলবো আর আর মাইক হুজুর আর হুজুর আর মাঝখানে আচ্ছা দেন 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 মাঝখানে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ দেন 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 আজিজুল কাকা আদামন দান আগে 2000 টাকা করে দিছে আজিজুল ভাই আগে 2000 টাকা দিছে এখন আবার আদামন ধান আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমি
আজকের এই প্রধান অতিথির পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে ফরিদুল কবির তালুকদার শামীম ভাইয়ের পক্ষ থেকে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক কয়েকটি কথা বলবেন, তারপরে আমরা ওয়াজ চালাই যাবো ইনশাআল্লাহ। খালেকে কিছু মূল্যবান কথা বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এই যে নাম ঐতিহ্যবাহী মেন্দার ব্যাগ আল ফুরকান যুব সংগঠনের উদ্যোগে ব্যাগ ছেড়ে দিছেন মেন্দার ব্যাগ পুরাতন জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল উপস্থিত আজ ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ আসিফুল আমিন সাহেব, কানাডা প্রবাসী, প্রধান অতিথি জামালপুরে উর্বর মাটির গর্বিত সন্তান মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের সুযোগ্য উত্তরসূরি জামালপুর জেলা বিএনপির সংগ্রামী চলবো আমাদের সকল সদস্যবৃন্দ, আজকের এই মাহফিলের সকল সদস্যবৃন্দ, আপনারা সবাই এই মাহফিলের ভিতরে প্রবেশ করবেন এবং হুজুরের যে বয়ান করব তার সাথে আমরা একমত পোষণ করে আর যেভাবে বলবো আল্লাহকে ডাকতে বলবো সেভাবে ইনশাআল্লাহ আমরা ডাকবো। আপনারা সবাই এই মাহফিলের ভিতরে প্রবেশ করেন। একটু জিজ্ঞেস লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু এদিকে আসেন, সবাই আসেন একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী উবাইদুল্লাহর সাথে কথা বলে, মনে আছে? উবাইদুল্লাহ বলছে কালেমার পাওয়ার আছে কিনা? আপনারা বলেন কালেমার কি পাওয়ার আছে? আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়েছি তো এই জন্য আমরা অতটা বুঝবো না। যারা হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে তাদেরকে জিগেন কালেমার কি মজা, কথা কন ঠিক কিনা? আর আমরা নামে দিছি মুসলমান, এখনো অনেকে ধরবো কালেমা একটা পারে না। এরকম মুসলমান আছে না নাই? বিয়ে করে পোলাবান হয়েছে, পোলাবান বিয়ে করেছে নাতিপুতি নিয়ে স্কুলে ঘুরে পাশ দিয়া যা জিগেন যে ফরজ গোসল এই ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, একটাও জানা। এরকম মানুষ আছে না নাই? আবার অনেকে নামাজ কালাম খুব পড়ে, মোটামুটি আল্লাহর হুকুম খুব মানে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর ওই এমন নামাজ পড়ে ফজরে খবর নাই, জহরে খবর নাই, আসরে খবর নাই, মাগরিবে খরচ নাই, ইশারেও খবর নাই, খালি শুক্রবারে সুমন নামাজ দিয়ে টানাটানি করে। আছে না নাই? অন্য নামাজে মসজিদ ফাঁকা আর সুমন নামাজে মসজিদে জায়গা নাই। এর কারণ কি? আছে না নাই? এগুলো যদি বলি অনেকের কাছে কষ্ট হবে, খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু তারপরেও কিছুটুকু হলেও বলতে হয়। আবার কিছু নামাজিওয়ালা আছে মোটামুটি নামাজ কালাম ভালোই করে, নামাজ ফজরের নামাজটা পইরা মাথার টুপি মাথায় রেখা পাশের বাড়ি যা কই, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দিস নাই রে,
আছে না নাই? তুমি কি নামাজ পড়ছো? যে নামাজ তোমাকে সুদে দিকে ফিরাইতে পারলো না, এই নামাজ তোমাকে জান্নাতে দিবে এ আশা কইরু? কথা কন না কে? ওমর থেকে একটা হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নেন। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা আমানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বলেন, কষ্ট পেতেছেন? খালি গরুর গোশত খাইলে কি মুসলমান? হ্যাঁ বন্ধুরা রে আমার ওবাইদুল্লাহ কই ভাই মুহাম্মদ রে ও ভাই, ওই পাহাড়ে যদি সশরীরে উঠতে পারো রে ভাই, আবার যদি নামতে পারো তাইলে বুঝবো কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কম। আমার নবী কই ওবাইদুল্লাহ রে ও ভাই, আমি ওই পাহাড়ে আমার মালিকের হুকুমে উঠব। এই বইলাই আমার নবী যখন রওনা দিছে গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পাহাড়ের সামনে দাঁড়ায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা দেরি করিস না, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও এই পাহাড়ে আমি আল্লাহ ওঠার অনুমতি দিছি। আমার বন্ধু নবী উঠবে, এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে সব পিপিলিকায় আমার বন্ধু নবীরে খেদমত করবে, আমার বন্ধু নবীরে আদর কইরা সুমা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল যাই রে, আমার আল্লাহর হুকুম নিয়ে পারে যাইয়া সব পিপিলিকাদেরকে ডাকে দিয়া কয়ে, পিপিলিকার দলেরা খবর পাইছনি, আজকে তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার কও। জিবরাইল কয় পিপিলিকার দলেরা, তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব রে। নবীর সামনে যদি বেয়াদবি করা যায় কপালে কিন্তু পুইরা যাইব, পুরা কপালে জীবনে চোরা লাগবে না। অতএব নবীর সাথে যেন বেয়াদবি না হয়। সব পিপিলিকার সামনে যখন জিবরাইল ভাষণ দিছে রে ভাই, এইবার পিপিলিকার দলের একজন আর একজনের কানে কানে কয়, জানো শুনি রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আজকে আত্মা বইরা নবীরে দেখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাথে কথা কই জিবরাইল আমিন, আমার নবী কই ভাই জিবরাইল, আমার আল্লাহ অনুমতি দিছে আমি উঠব, আমার কোনো ভয় নাই। কি ওবাইদুল্লাহ কইতেছে, বুঝেন নাই? ওবাইদুল্লাহ কইতে কি রে, কার তো কত কয়? আমার নবী যা দেখে সবাই কি তা দেখে? আমার নবী যা শুনে ওবাইদুল্লাহ কি তা শুনবে? সম্ভব? ওবাইদুল্লাহকে
কার হাতে কথা কয় রে? কার সাথে যেমন নবী কথা কয় এটা বোঝার ক্ষমতা কারো নাই, কথা কন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী রওনা দিছে রে, আমার নবী যখন পারে উঠব রে, আমার জামালপুর জেলা বাসীরা ভালো করে শুনা নাও। এইবার উবাইদুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর আমার নবীর দিকে তাকায় কল্পনা করে, মুহাম্মদ রে আর জীবনে তুই ফিরে আসতে পারবি না, এমন পাহাড়ে তোরে আমি উঠাইয়া দিলাম ওই পাহাড়ে কে হয়ে উঠতে পারে না। আমার নবী যখন পাহাড়ে ওঠে রে, আমার জামালপুর জেলা বাসীরা আমার নবী পা পা কইরা যখন ওঠে রে ভাই, সব পিপিলিকা গুলো এইবার লাইন ধরা একজন আর একজনের কানে করে কয়, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ খেয়ে যার খাতির তামাম জাগান বানাইছে, জারুসিলায় তামাম জাগান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পিপিলিকার দলেরা গান গাই রে, এক পিপিলিকায় আর এক পিপিলিকার কানে কানে কয়, রহমাতাল লিল আলামিন নবীরে দেখবো আত্মা বইরা নবীরে চুমা দেব, কিন্তু নবীর সাথে বেয়াদবি করা যাইব না। নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় রে, কপাল পুইরা যাইব, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। এই বইলা সর্বপ্রথম যায় সাদা পিপিলিকা, ভালো করে শুইনা নাও। সাদা পিপিলিকায় আমার নবীর সামনে যাই রে ভাই, আমার নবী পা পা কইরা এইবার যখন পাহাড়ের উপরে উঠতে গেছে রে বন্ধু, উবাইদুল্লাহ তাকায় দেখে কি রে ওঠে কিভাবে, সম্ভবিত না, ওঠে কেমনে, ওঠাই কে? জোরে কোন আরো জোরে। উবাইদুল্লাহ তাকায়া দেখে, কারণ বুঝে আসে না। আমার নবী পা পা করে উঠতে 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 যখন উপরে উঠা গেছে রে ভাই, উপরে উঠা আমার নবী ডাকে দেয়, ভাই উবাইদুল্লাহ রে, দেখ তাকায় দেখ, ঠিক আছে ঠিক আছে নি? উঠলো কে ভাই রে? উবাইদুল্লাহ চিন্তা করছে উঠলো কে ভাই রে, এটা কি সম্ভব নাকি? আচ্ছা উঠছে উঠছে দেখি ও নাইমে তো পারবই না, ওঠা নাই উঠছে, নামা সম্ভব না। আচ্ছা যে আল্লাহ উঠাইতে পারে সে আল্লাহ নামাইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এখনো বোঝে না। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী উপরে উড়ছে রে, যেই পিপিলিকা কামড় দিলে মানুষ বাঁচে না, ওই পিপিলিকা এইবার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে যায় চুমা দিছে। আল্লাহু আকবার কম। আর পিপিলিকার দলেরা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ অনুমতি চাই রে আল্লাহ, অনুমতি দাও। রহমাতাল লিল আলামিন নবীরে পাইছি, আর জীবনে পাবো কিনা জানি না। আজকে যেহেতু নবীরে পাইছি, আজকে রহমাতাল লিল আলামিন নবীর কপালে একটা চুমা দিতে চাই। আল্লাহু আকবার কম। এইবার অনুমতি পাইয়া পিপিলিকার দলেরা প্রথমে যায় সাদা পিপিলিকা। আরে ভাই উঠতে উঠতে বিড়বিড় বিড়বিড় করতে করতে আমার নবীর কদম মুবারকে যায় চুমা দিয়ে, আবার কপাল মুবারকে দেয়, এইবার ঠোঁট মুবারকে চুমা দিয়া আবার বিড়বিড় করে নামিয়া যায় রে ভাই। এইবার আসে কালো পিপিলিকা, সাদা পিপিলিকা তার কানে কানে ডাকে দিয়া কয়, সাবধান যাইবা নবীরে চুমা দিবা, আদর করবা, মনের মতো দেখবা, কিন্তু আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর যেন কষ্ট না হয়।
আমার নবীর সাথে যদি বেয়াদবি করা হয় রে, কপাল কিন্তু পুইরা যাইব, পুরা কপাল জোড়া লাগবে না। অতএব আমার নবী যেন কষ্ট না পায়, আদবের সাথে ভালোবাসা দিবা। এই বইলা বইলা একজন আরেকজনের কানে কানে দেয়, এরকম করতে করতে সবাই আমার নবীর আদর করে। এইবার সব পিপিলিকার দলের একটা মিটিং দেয় রে ভাই, সবাই একজন আরেকজনের কানে জানাইয়া দেয়, আমার রহমাতাল লিল আলামিন নবী লইবা যাইব রে, আমার নবীর সামনে দাঁড়ানো যাইব না, কারণ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা, আমরা নবীর সামনে দাঁড়াতে পারবো না। নবীর সামনে গেলে কিন্তু বেয়াদবি হয়ে যাইব। আমার নবী যাইব সামনে আর আমরা থাকবো পিছনে, আমরা নবীরা আগায়া দেব, পিছনে পিছনে যাব, আমরা কেউই সামনে যাব না, আবার পিছনে থাকবো সারিবদ্ধ আকারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কিছু কিছু জায়গায় পিপিলিকা ওই যে কিছু মাল সামানা টানে, দেখবেন ওই দিক থেকে লাইন ধরছে, এলোমেলো নাই, একটার একটা এরকম লাইন, বুঝতেছেন কি ওয়াজ? ওরা কিন্তু সারা পাড়া ছিটে না, মানে লাইন ধরছে। দেখবেন ঘরের ওয়ালে থেকে যদি লাইন নেয়, ঠিক ওই একটা লাইনের ভিতর দিয়ে ওরা দৌড় পারবে। এইবার পিপিলিকা গুলো সারিবদ্ধ আকারে রে ভাই আমার নবীর পিছনে পিছনে রওনা করছে। আল্লাহু আকবার কোন। উবাইদুল্লাহ তাকায়া দেখে রহমাতাল লিল আলামিন নবী নামে রে ভাই। কারণ কি? সব পিপিলিকা আবার পিছনে পিছনে নামতেছে, মোহাম্মদ সামনে, সব পিপিলিকা পিছনে, এর কারণ কি? এবার নামতে নামতে আমার নবী যখন নাইমেই আইছে, পিপিলিকাগুলো আমার নবীর পিছনে পিছনে আসতেছে। ওবাইদুল্লাহ দেখে চিন্তা করে কারণ কি, মোহাম্মদরে কিছু কইল না, তার মানে ওরা যে আসতেছে আমাকে মনে ছাড়বন না, এই কয়ে দিছে একটা দৌড়। আমার নবী ডাকে দেয় ভাই ওবাইদুল্লাহ রে, ও ভাই দৌড় দাও কেন? ওবাইদুল্লাহ পিছন দিকে তাকায় কয় মোহাম্মদ রে, ও মোহাম্মদ তোমার পিছনে কি তাকায় দেখো, সব পিপিলিকা আসতেছে, ওরা বুঝে আমার দৌড়বে, আগে ওটা থামাও। আমার নবী পিছন দিক ঘুরে কয় বুম নামল, থাম। যখন আমার নবী বলছে সাথে সাথে সব পিপিলিকা জায়গায় ব্রেক করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ তাকায় দেখি কে রে, এ কি মানুষ? পিপিলিকার সাথে কথা কয়, থামতে কয়, পিপিলিকা থেমে যায়। সাথে সাথে ওবাইদুল্লাহ দৌড়ায় যায়, কয় তুমি আমার ভাই হতে পারো না, এটা সম্ভব না। আমার নবী কয় কে? কয় নবীরা ভাই হতে পারে না, তারা পিতার সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ কয় নবী গো, আমি বুঝা পালাইছি তোমার কালেমার পাওয়ার আছে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার কালেমাটা পড়াইয়া দাও, এখন থেকে আমি ইসলামের কাজ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ওবাইদুল্লাহ রে কালেমা পড়াইয়া আবার যখন মক্কার জমিনে আসে রে ভাই, আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করে দিছে। আল্লাহু আকবার কোন। এই সূরা ইয়াসিন যখন নাজিল হয়ে যায় রে, আমার জামালপুর জেলাবাসীরা, আমার নবীর মনটা বেজার। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয় সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মারতে চায়, মক্কার জমিনে আমারে মারতে চায়। ও সাহাবীরা জানোনি এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করছে, এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। আগে সাহাবী দাঁড়ায়া যায়, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী অনুমতি দিলে আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় যুবক সাহাবী রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলে, আমাকে মারতে চায়, যেইখানে পাবে আমাকে সেইখানে মারতে চায়। আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব জানোনি? তোমাকেও কিন্তু মারতে পারে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সূরা ইয়াসিনের জন্য প্রয়োজনে জীবন দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশুকুন
না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝা যায় রে ভাই আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যেতে চাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ একদম টাটকা যুবক তখন বিয়ে করে নাই কিতাবের ভিতরে আছে 16 থেকে 17 বছর বয়স আমার নবীকে তুমি যে যেতে চাচ্ছ তুমি কি জানো এখন আমার উপর হামতাম চলতেছে আর তুমি যখন সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাবা তখন তোমাকেও কিন্তু ওরা মারতে পারে আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় হুজুর কোনো ভয় নাই আপনি নবী অনুমতি দিলে আমার কোনো ভয় নাই জোরে কোন সুবহানাল্লাহ এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যাই রে আর আমার নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আম্মা জানে খাদিজাতুল কুবরার ঘরের বারান্দার ভিতরে বসে আমার নবী মিটিং করে আল্লাহু আকবার কম আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ও সাহাবীরা রে আমার যুবক সাহাবীরা পাঠাইলাম না জানি আমার সাহাবীরা ওরা কত কষ্ট দেয় লম্বা একটা ঘটনা আব্দুল্লাহ ইবনে মাসউদ যাওয়ার পথে এইবার একটার কামরার ভিতর তাকায়া দেখে এই ঘরের ভিতর আবু জাহেল উতবা সাইবা হুতাইবা মুগিরা বড় বড় নেতারা বৈশা মিটিং করতেছে কিভাবে মুহাম্মদরে হত্যা করা যায় এই মুহূর্তে জানালা দিয়ে দেখা মাত্র কল্পনা করে আর দূরে যাব না এই মুহূর্তে সূরা ইয়াসিন এদের সামনেই প্রতিষ্ঠিত করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুইকা পড়ছে ঘরের ভিতর ভাই মসজিদে মুয়াজ্জিন আযান দেয় দুইটা কানের ভিতরে এরকম ভাবে ঢুকাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এর উদ্দেশ্যটা কি কারণটা কি জানেননি আমার নবীর সাহাবীটা ওই যে যখন ঘরের ভিতর ঢুকলো কোরআন তিলাওয়াত করতে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে ওই মুহূর্তে দুইটা কানের ভিতরে এরকম ভাবে যখন হাতটা ঢুকাইয়া দিয়েছে রে ভাই এজন্য ঢুকাইছে বাইরের আওয়াজ যেন আমারে ডিস্টার্ব না করে ভিতরে ঢুকে শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشى الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذا جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالثهم فقالوا إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تذكرنا بكم الله لم تغتهوا لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون
আমার নবীর সাহাবী পড়তেছে কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ে, সবাই এরকম ভাবে মধুর কণ্ঠ শুনতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো কট্টা বেঈমান, উতবা সাইবা হুতাইবা মুগিরা, এই বড় বড় বেঈমানরা হা করে শুনতেছে, এত মজা লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভিতর বর্তমান কিছু শয়তান বের হইছে, কোরআন তিলাওয়াত শুনলে তাদের মাথায় আগুন জ্বলে। কথা কন না কে? আছে না নাই? সবাই শুনতেছে মধুর কণ্ঠ, আহ কি মজা। একজন শুনতে শুনতে একজন আবার হুট করে কয়, ও নেতা কি, মানে তালেই নাই যে কি হইতেছে, খালি শুনতেইছে। কয় নেতা কি 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 হয়েছে জানেননি? কয় কি হয়েছে? আপনি কি করেন? কি মোহাম্মদের সেলাফিলা আয়েশা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে স্যার আপনি হা করে শুনতেছেন, এই খবর যদি বাইরের লোকজন জানে সব মুসলমান হয়ে যাবে। তাই নাকি? তাহলে কি করবো? ভালোই তো লাগে। সুবহানাল্লাহ। কেমন লাগে? এখন আর একজন কইতেছে তাড়াতাড়ি বন্ধ করেন, এই কথা যদি আপনি যে করতেছেন ভালো লাগে, এটা যদি মানুষ জানে কিতে কি হবো, একটা ধরে রাখবেন না, ব্যাগ মুসলমান হয়ে যাবে। এখন আবু জাহেল কই কি, থাম থাম, ওকে বুঝতেছে কানের ভিতরে, কানটা কি বন্ধ, থাম, বুঝতে না, খালি পড়তেই থাকে। এখন নেতা আমি ঠিক রাখতে গেলে অনেক জায়গায় অনেক কিছু করতে হয়। এইবার যায় একটা থাপড় দিছে, কিতাবের ভিতরে আসছে, বাম হাত দিয়ে একটা থাপড় দেয়, বাম কানের তালা ফাইটে জমিনের ভিতর পড়ে যায়, এত পরিমাণ রক্ত পড়ে, রক্ত মাখা শরীর না, আবার তারা আবার কোরআন তেলাওয়াত করে, আবার ডান কাতে মারে, ডান কাতটাও ফাড়াইয়া দেয়, সর্বশরীর রক্তাক্ত হয়ে যায়, রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে কানতে কানতে রওনা দেয়। আল্লাহু আকবার। তো যাই হোক ভাই, আসলে তো রাত তো আল্লাহ, আপনার কবেন না যে এত সময় গেছে। এটা কোনো কথা বলেন? রাত 12টা পার গেছে, 12:30 কোন তো হুজুর। ভালো তো লাগবেই, কোরআনের কথা সবার কাছে ভালো লাগবে, কিন্তু বিষয় হলো আবার ফজরের নামাজও আছে, এটা তো বুঝতে হবে। মানে আমরা যদি ওয়াজ শুনি সারা রাত, এরকম যদি সারা বছর ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজের দাম হবে না, কথা কোন ঠিক কিনা? এজন্য যারা নামাজ পড়ে তাদের দিকে একটু লক্ষ্য করতে হবে। বিশেষ করে আমরা চাই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আমল করতে হবে। ওয়াজ আমলের ভিতর যাইতে হলে আমাদের নামাজের দরকার আছে। ওই যে বললাম, ইসলাম ধর্মের ভিতর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তা আমরা যত ওয়াজই করি, ওয়াজ চলবেই, কিন্তু আমলও সাথে করতে হবে। তো ভাই এবছর হয়তো আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, আপনারা সময় দিচ্ছেন। আমি তো ওই যে বাইরে বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলবেন, তাই বললে কো বাইরে কই? হ্যাঁ আপনি আছেন, আপনি হলে বলছেন কে? আজ আমার পাশে, আপনি হলে বলছেন কে? না ভাই খুব মহব্বত করে, আমার খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি একাই আসবো ছেলে, না আপনি হলে দাঁড়ান, আমরা আসতেছি, এই জায়গাটাই নেমে নিয়ে আইছে। আর অন্য অন্য জায়গায় কমিটির আমাকে চিনেই না। হ্যাঁ আমার ভাই আমাকে চিনে নিয়ে আইছে, আমি ভাবতেই পারিনি যে আমাকে এরা চিনতে পারবে। আমি গাড়ির ভিতর, এরা বুঝলো কেমন এটা হুজুর? হ্যাঁ মোবাইলে দেখে চিনছেন? ওরে আল্লাহ, যাক আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসা আলহামদুলিল্লাহ। ও না, অত্যন্ত ভালোবাসা, আমাকে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আজকে যতটুকু সময় কথা বলেছি আপনার কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? তো যার পরে আমি যতটুকু কথা বলেছি, হয়তো এর ভিতর কিছু কথা বলেছি মা বাবার পক্ষে। আপনারা বিশেষ করে এখন বর্তমান যুগ জমানা খারাপ, আমরা 10তলা 20তলা বিল্ডিংয়ের মালিক হই, কিন্তু মার জন্য একটা রুম দিতে পারি না। আছে না নাই? আবার দেখবেন অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না। ভাই আর রাগ করেন না জানি আমার কথা শুনে, আর আপনারা রাগ করলি কি না করলি, আমরা একটু বলতেই হবে ভাই। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? আছে না নাই? আবার এই কিছু হুজুর আছে, এরা যা যা ঢুক করে খায় আর দোয়া করে, আল্লাহ
আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না, ওই হুজুর যদি আমার মতো হইতো তাহলে যা বলতো, এই রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা আয়োজন করছে, এত মানুষ দাওয়াত দিচ্ছে, গরু জবাই করে খাওয়াইতে চাও, আমরা জানতে চাই বাচ্চা থাকতে, তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদের ভাত দিছাও নাকি কও? তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো, কাপড় দিয়ে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না, একটা ধরেন বাকি সব ভালো হয়ে যাবে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও আমার রহিম ভাই, তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইলা, ওই টাকা দিয়ে তোমার মারে চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচত। রাগ করতেছেন মনে হয়? ভাই আমি সব হুজুর যে খালি তেল তেলা ওয়াজ করে যাবো তা তো না, কিছু হুজুর তো ভেজালে কথা কইবই নাকি গন? আমার কথাই এরকম, তাতে আমার পারলে দাওয়াত দিক, না পারলে নাই। রিজিকের মালিক কে? জোরে কোন কে? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। অনেক সন্তান আছে, এই যে এখন আসতেছে দেখেন, কমু থাকতে করবেন না, আবার কিচ্ছু বোঝে না, বাপ মা মরে গেছে, বাপ মা মরে গেছে, ওই বাপ মায়ের জানা যায় 1 নাম্বার সিটার দাঁড়াইছে হের সন্তান, মানে হে জানা যায় গেছে, কিচ্ছুই জানে না, খালি যায় এর। আবার ওই 3 দিন নামাজ পড়ে, দেখবেন ওই বাপ মা মরে গেলে 3 দিন নামাজ পড়ে। হ্যাঁ, এমন নামাজ পড়ে যা মসজিদে হুজুরের আগে যা বসে থাকে। হ্যাঁ, হুজুর যে জায়গায় দাঁড়ে না, ওই সোজা সোজা যা নামাজ। কি রে এত কষ্ট করে কি পড়ে এটা কি? একজন একদিন পরে জিজ্ঞেসে, ভাই তুমি এত কষ্ট করে নামাজ পড়ো, কি সূরা পড়ো, কোন কোন সূরা পড়ো? কই বড় আমি কি সূরা জানি নাকি? তাহলে কি পড়ো? কিছু জানি না, খালি মুখ নাড়াই। লৌকিকতা দেখানো, লোক দেখানো নামাজি আছে না নাই? কথা বল না কে? রাগ করেন না। আপনি যেমন আপনার বাপিরে ফাঁকি দিতেছেন, আপনি মরে যাবেন, আপনার সন্তান ওই রকম ফাঁকি দিব। দেখবেন আপনি তাও অজু করে গেছেন, ও অজু করবে না।